সাত ধরনের লোক আছে যাদেরকে আল্লাহ তাআলা কাল কিয়ামতে হাশরের ময়দানে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা তার আরশের ছায়া দেবেন। সুবহানাল্লাহ। যেদিন আল্লাহর এই আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলার এই দয়া, এই অনুগ্রহ আল্লাহ তাআলা আমাদের সকলকে অর্জন করার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা, সর্বপ্রথম আমি বলতে চাই যে আরশ এটা আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে সবচেয়ে বড় একটা সৃষ্টি। সুবহানাল্লাহ বলেন। আপনি সপ্ত আকাশ দেখেন, সবকিছু জমিন থেকে আপনি দেখেন না, কিন্তু জমিনও 7টা স্তর আছে, আসমানেরও 7টা স্তর আছে। বলে সপ্ত আকাশ, সপ্ত জমিন এবং এর মধ্যখানে যা আছে এই সব মিলাই যা হবে আল্লাহ তাআলা সবচেয়ে এই সৃষ্টিগুলোর মধ্যে আল্লাহ তাআলা আরশটা হচ্ছে সবচেয়ে বড়। সুবহানাল্লাহ। এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আরশটা কেমন বড়। বলে আরশটা এত বড় যে সপ্ত আকাশ, সপ্ত জমিন এবং এর ভিতরে যা কিছু আছে সব কিছুকে মিলালে বলে আরশের মধ্যে যদি এই সব কিছুকে রাখা হয় বলে এটা হবে একটা বালা এবং ছুরির মতো দেখা যাবে। সুবহানাল্লাহ। একটা বালা ছুরি যদি খোলা বিশাল ময়দানের মধ্যে আপনি একটা ছুরি রেখে দেন, একটা বালা রেখে দেন, বলেন ওই বালাটা কতটুকু দেখা যাবে? আপনি কি দূর থেকে দেখতে পাবেন? সেটা দেখতেও পাবেন না আপনার চোখ দিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আরশটা হচ্ছে এত বিশাল সৃষ্টি, সপ্ত আকাশ সপ্ত জমিন যদি ওই আকাশের মধ্যে রেখে দেওয়া হয় বলে ওইটা একটা ছুরির মতো দেখা যাবে। সুবহানাল্লাহ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এরপরে তোমরা জানো আয়াতুল কুরসির মধ্যে আসলে আমরা এটা বিস্তারিত আলোচনা শুনবো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ তাআলার একটা সৃষ্টি রয়েছে কুরসি, যে কুরসির মধ্যে আল্লাহ তাআলা নিজে তার কুদরতি পা রাখেন। সুবহানাল্লাহ বলেন। বলে ওই আরশের মধ্যে এই কুরসিটা আল্লাহ তাআলা রেখে যেখানে পা রাখেন, আল্লাহ পা মানে আল্লাহ তাআলার ক্ষমতা রাখেন। কি রাখেন? কুদরতের পা মানে ক্ষমতার পা। যেখানে আল্লাহ তাআলা রাখেন সেইটা যে ওই আরশের মধ্যে এমন ভাবে আছে যে মানুষ খোলা চোখে একবারে সাদা সিধে চোখে মানুষ এটা দেখতেও পাবে না। আরশটা এত বিশাল, এত সবচেয়ে বড় সৃষ্টির মধ্যে থেকে আল্লাহ তাআলা সবচেয়ে বড় সৃষ্টি হচ্ছে আরশ। সুবহানাল্লাহ বলি। তাহলে এই আরশ নিয়ে কিন্তু আমরা কথা বলবো আজকে। এই আরশটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদিসটি মুখতাসারুল উলুমের মধ্যে আসছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কুরসিটা হলো আল্লাহ তাআলার পা রাখার জায়গা। কি রাখার জায়গা? আল্লাহ তাআলা তার কুদরতের পা এই কুরসির মধ্যে রাখেন, যেটা আয়াতুল কুরসির মধ্যে একবার বিস্তারিত আলোচনা করা হয়েছে আল্লাহ তাআলার এই কুরসির ব্যাপারটা নিয়ে।